9.4 7 নাম্বার 7 নাম্বারটা কি আছে দেখো n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস এরকম চলতে থাকবে একদম লাস্টে ডট 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 এখন n সংখ্যক পর্যন্ত কেমন তাহলে এখানে দেখো এখানে প্রথম পদটা কত প্রথম পদ মানে t1 সমান সমান কত 1 স্কয়ার t1 টা হলো কত 1 স্কয়ার এটা বুঝা গেছে এটা হলো প্রথম পদ তারপরে t2 টা কত 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার এটা হলো দ্বিতীয় পদ তাহলে তৃতীয় পদটা কত 3 নাম্বার পদ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ঠিক আছে এরকম চলতে থাকবে একদম লাস্ট অবধি এরকম ডট 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 চলতে থাকবে লাস্ট হলো tn লাস্টে কত tn তাহলে tn মানে n সংখ্যক n তম পদ tn মানে কি n তম পদ তাহলে n তম পদটা কত হবে দেখো এখানে প্রথম পদের সঙ্গে 1 স্কয়ার দুই নাম্বার পদ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার তিন নাম্বার পদ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার তাহলে 4 নাম্বার পদটা তাহলে কত হবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সেম ভাবে n সংখ্যক পদ তাহলে এটা কত হবে কত দেখি 1 স্কয়ার তাহলে এটা কত 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার হবে এতটুকু বুঝে গেছো তো এটা হলো আমাদের n তম পদ এই যে সিকোয়েন্সের সঙ্গে মিলে মিলে দেখবে কিভাবে আছে কেমন এটা হলো n তম পদ কতটা বুঝে গেছে আচ্ছা তাহলে এবার এই n তম পদের যোগফল না তো এটা তো আমাদের জানা আছে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলটা কি ছিল যে এরকম আছে না 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার এটা সূত্রটা কি ছিল কত n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 তাহলে এটা এই সূত্র আকারে হয় তাহলে এটা সমান সমান আমরা লিখি এখানে কত লেখা আছে তাহলে এখানে তাহলে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 এটা এই সূত্র অনুসারে লিখছি কেমন তাহলে আমাদের এটা কি নির্ণয় করা হলো n তম পদ n তম পদটা নির্ণয় করলাম কেমন আমরা এখন কিন্তু যোগফল নির্ণয় করছি না কিন্তু আমার কথাটা বুঝতে পারছো তো আমরা যা সেটা কি বের করলাম n তম পদ এখানে n ইনটু এটা যদি আমরা গুণ করি কত হয় এখানে 2n স্কয়ার প্লাস n প্লাস 2n প্লাস 1 এটা বুঝা যাচ্ছে তো এটা দ্বারা এটারে গুণ আচ্ছা তাহলে এবার দেখো কি দাঁড়ায় n ইনটু 2n স্কয়ার প্লাস 3n প্লাস 1 এতটুকু নিচে কত 6 আচ্ছা সমান সমান 1/6 এর দিকে লিখলাম আর এটা কত হয় এখানে n দ্বারা যদি গুণ করি 2n কিউব প্লাস 3n স্কয়ার প্লাস n এতটুকু বুঝছো তো এই n দ্বারা এটাকে গুণ ঠিক আছে এতটুকু বুঝা গেছে নি ওই 6 টাকে এখানে 1/6 লিখছি এটা বাইরে লিখছি কেমন এটা যেহেতু ধ্রুবক টার্ম এটাকে কি লিখলাম বাইরে লিখলাম এতটুকু বুঝা tn সমান সমান এটা পাওয়া গেছে কেমন এবার আমরা কি বের করতে হবে যোগফল তো তাহলে যোগফল হলো কত সামেশন tn সমান সমান কি লেখা দেব সামেশন মানে যোগফল তার মানে এটাকে লেখা হলো কত sn তাহলে sn সমান সমান কি লিখব এটা সামেশন হবে এখানে তাহলে এখানে 1/6 টা সামনে আসবে কেমন সামেশন এই টার্মটা কত হবে এখানে 2n কিউব প্লাস 3n স্কয়ার প্লাস কত n এই টার্মটা বুঝা গেছে নি এটা বুঝতে কারো অসুবিধা আছে নি এটা বুঝছো তো সবাই আচ্ছা ঠিক আছে তাহলে এটা সমান সমান দিয়ে আমরা এদিকে লিখতেছি তাহলে এখানে 1/6 টা যেভাবে সেভাবে থাকে কেমন তাহলে এখানে লিখতেছি হলো এই যে সামেশনটা এখানে যদি ব্র্যাকেটের ভিতরে ঢুকে এখানে সামেশন লিখছি তো তাহলে সামেশন লিখতে এখানে n এর মান কত n = 1 to n n = কত 1 to n n সংখ্যক পদ পর্যন্ত তো তাহলে এবার এখানে এদিকে লিখি 2 ইনটু এটা ব্র্যাকেটের ভিতরে নিতেছি সামেশন n কিউব প্লাস 3 ইনটু সামেশন n = 1 to n আচ্ছা এখানেও লিখি n = 1 to n এটা হবে কত n স্কয়ার প্লাস সামেশন n এই যে সামেশন এটাও সামেশন করলাম এটাও সামেশন করলাম এটাও সামেশন করলাম যোগফল আছে কেমন সামেশন কত অর্থ হলো যোগফল 1/6 ইনটু 2 ইনটু এটা কত এটা মানগুলো 1 থেকে n পর্যন্ত তো তাহলে 1 কিউব প্লাস কত হইব 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব এটা হইবে এটা হলো এই টার্মটা কেমন প্লাস সেম ভাবে আবার এদিকেরটা
প্লাস 3 ইনটু কত এখানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস n স্কয়ার। এটা বুঝা গেছে? এই যে এটা প্লাস তারপরে এই দিকেরটা কত 1 প্লাস n, এই যে এটা তো সামেশন n তো n = 1 to n তো তাহলে এটা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস কত n, পুরোটা আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে। কেমন? এই লাইন থেকে এই লাইনটা বুঝতে কারো অসুবিধা আছে নি? এটার থেকে এটা বুঝতে কারো সমস্যা আছে নি? নাই তো? আচ্ছা, তাহলে এবার সমান সমান দিয়ে দেখো 1/6 2 ইনটু এখানে দেখো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এটা কি ঘন, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল সূত্রটা আমরা জানা আছে। কি জানা আছে? স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল সূত্রটা কি আছে দাও? n ইনটু n প্লাস 1 বাই 2 পুরোটার উপর আবার স্কয়ার আছে। কেমন? হোল স্কয়ার। এটা বোঝা গেছে? আচ্ছা, প্লাস আবার এদিকে আছে 3 ইনটু এটা কি বর্গের যোগফল, তো বর্গের যোগফলটা কি ছিল মনে আছে নি? নিচে 6 উপরে কত 2 into 2n n ইনটু n প্লাস 1 2n প্লাস 1, ঠিক আছে? প্লাস এদিকে আরেকটা নাম রাখা বাকি আছে না, যোগফল 1 প্লাস 2 প্লাস, হ্যাঁ এটা হলো স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে n ইনটু কত n প্লাস 1 নিচে হলো 2, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার তো? হ্যাঁ, না পারলে কি চলে নিচ্ছি স্যার? হ্যাঁ না বলে নাম্বার কিছুটা কম হলো 1/6। কেমন? এদিকে দেখো 1/6, তাহলে দেখো সবগুলো থেকে কি কমন যায় আমাদের এখানে? এই যে n ইনটু n বাই n প্লাস 1/2, এটা এখানেও আছে এখানেও আছে এখানেও আছে। কেমন? এটা কমন যাবে তো? তাহলে এটা কমন নিই আমরা, কমন নিতেছি। তাহলে এখানে কমন নিতেছি n ইনটু n প্লাস 1/2, এটা কমন নিলাম। কেমন? তাহলে কমন নিলে এবার ব্র্যাকেটের মধ্যে কি বাকি থাকে? প্রথমটার মধ্যে কি বাকি আছে দেখো এখানে 2 ইনটু n 2 ইনটু n, এটা বাকি আছে তো? আর কি বাকি আছে 2 ইনটু n, তাহলে তো n প্লাস 1 বাই কত 2। এখানে দুইটা ছিল, দুইটা থেকে একটা কমন নিছি, এই দুইটার থেকে একটা কমন নিছি, তাহলে আরেকটা বাকি রয়েছে না? তো এই টুটা তো এই টুটা লিখলাম, n একটা বাকি রয়েছে এটা লিখলাম, n প্লাস 1 একটা বাকি রয়েছে এটা লিখলাম, নিচে 2 একটা বাকি রয়েছে এটা লিখলাম। কেমন? কথাটা ক্লিয়ার তো? আচ্ছা, প্লাস এবার এটার থেকে দেখো, এটা থেকে কি কমন নিছি আমরা? তাহলে 3 একটা থাকবো। কেমন? 3 থাকবো, আর এদিকে কত থাকবো? n প্লাস 1টা তো কমন, n ইনটু n প্লাস 1 কমন গেছে, যে n ইনটু n প্লাস 1 কমন গেছে, তাহলে এখানে থাকবো কত? 2n প্লাস 3 থাকবো নিচে নিচে 3, নিচে একটা 3 থাকবো, আর উপরে কত থাকবে এখানে 2n প্লাস 1, এটা থাকে। হ্যাঁ 3 পরের লাইনে কাটা দেবো, এক করে না, ঠিক আছে? প্লাস এদিকে কত? এটা পুরোটাই কমন গেছে, তাহলে এটা কত 1, এতটুকু বুঝা গেছে নি? কত সেখানে নিচে কত থাকে? 12 থাকে তো, 6 দুগুণে 12, তো 12 হলে উপরে থাকে কত n ইনটু n প্লাস 1, এটা উপরে থাকে। এদিকে আর কি বাকি রয়েছে দেখো, এখানে ব্র্যাকেটের মধ্যে এখানে 2 কাটা যায়। কেমন? এখানে 3 কাটা যায়, তাহলে এবার এটা যদি গুণ করি, গুণফলটা কি দেখো এখানে, এটা কত আছে n ইনটু n প্লাস 1, এদিকে প্লাস 2n প্লাস 1, আচ্ছা 2n প্লাস 1 প্লাস এদিকে কত 1, ঠিক আছে? ওর এখানে কি হলো n ইনটু n প্লাস 1/12, n ইনটু n প্লাস 1, 2n প্লাস 1 প্লাস 1। কেমন? তাহলে এবার এটা ক্যালকুলেশন করো, এখানে 12 n ইনটু n প্লাস 1, এটা যদি আমরা গুণ করি, গুণফলটা কি দাঁড়ায় n ইনটু n প্লাস 1 প্লাস 2n প্লাস 2, এই যে এক এক কত 2 তো, হ্যাঁ n ইনটু n প্লাস 1 বাই 12, n প্লাস 1, এদিকে থেকে প্লাস 2 কমন নি। কেমন? তাহলে n প্লাস 1, বুঝা গেছে না? এটা আমরা দেখো, কারো বুঝতে অসুবিধা আছে নাকি? বুঝতে অসুবিধা থাকলে করতে পারো, কোনো প্রবলেম আছে নি? নাই। তাহলে এবার দেখো এখানে n ইনটু n প্লাস 1, এদিকে দেখো n প্লাস 1 টা এখান থেকে কমন তাই না? n প্লাস 1 এখানেও আছে, এখানেও আছে তো, এটা কমন হলে এটা বাইরে যাবে তো, তো বাইরে এখানে একটা n প্লাস 1 আছে না, তো এটা কি স্কয়ার হয়ে যাবে,
স্কয়ার হলে এখানে ব্র্যাকেটের ভিতরে কি থাকে n প্লাস n, এখানে শুধু n থাকে প্লাস এদিকে কত থাকবো 2, নিচে কত 12। এটাই আমাদের উত্তর।